দিচ্ছি। আলুগুলো ভেঙে নিচ্ছি। আলু দিচ্ছি। দেখি আমার কই মাছের তরকারি কি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আলু সিদ্ধ বসিয়েছি। সাজনা দিয়ে কই মাছ দিয়ে আলু ভেঙে রান্না করব। আমের ডাল, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি ডালের মধ্যে দেওয়ার জন্য। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। কই মাছটা একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। কই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। আলুগুলো ভেঙে নিচ্ছি। কই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তরকারি রান্নার জন্য। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। সাজনাগুলো দিয়ে দিচ্ছি। সাজনার মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আর দিচ্ছি টমেটো। গরমের মধ্যে এই ধরনের তরকারি কিন্তু খেতে ভালোই লাগে এবং শরীরের জন্য অনেক ভালো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। এখন আলুর ভর্তা করব। আলুটা আমি কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। বাগার দিয়ে আলুর ভর্তাটা করব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি।
এভাবে আলুর ভর্তা করলে খেতেও ভালো লাগে আর নষ্ট হওয়ারও কোনো চান্স থাকে না, কারণ যে গরম পড়েছে। দেখি আমার কই মাছের তরকারি কি অবস্থা। হয়ে গেছে, এই তো হয়ে গেছে আমার আমের ডাল, আলুর ভর্তা, সাজনা দিয়ে কই মাছের তরকারি। গরমের দিনে এই ধরনের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, শরীরের জন্য খুবই উপকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।